আমি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছি না। আমি কখনো আর সিজারে যাব না। আমি আর কোনো দিন সিজারে যাব না। আল্লাহ যেন আমাকে আর কোনো দিন সিজারে না নেয়। সেই সাথে আল্লাহ যেন আপনাদেরকেও আর কোনো দিন সিজারে না নেয়। এই সিজারের ভয়ানক কষ্ট, আপনারা সিজারে যাবেন না। আমার হাজব্যান্ডের ছোট্ট একটা সতর্কতার জন্যে, আমার হাজব্যান্ডের ছোট্ট একটা ভুলের জন্যে আমার পাশে অনেক গার্জিয়ান থাকার না কারণে, শক্ত একজন গার্জিয়ান থাকার না কারণে আমাকে সিজার করতে হয়েছে। যারা প্রেগনেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা প্রথম থেকে একজন কোনো নার্সের আন্ডারে যাবেন না, কোনো সরকারি হসপিটালে যাবেন না। আপনারা ভালো একজন প্রাইভেট ডাক্তার, সেটা সরকারি হোক আর বেসরকারি প্রাইভেটে হোক, সরকারি ডাক্তার হোক আর প্রাইভেট ডাক্তার হোক, একজনের আন্ডারে থাকবেন। আপনারা সতর্ক হয়ে যান। আপনাদেরকে আমার বারবারই রিকোয়েস্ট করছি যে আপনারা প্রথম থেকে 9 মাস পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত, বিশেষ করে 9 মাস, 8 মাস শেষ হওয়ার পরে আপনারা ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চিকিৎসাতে থাকবেন। আপনার বাচ্চার পানি ঠিক আছে কি না। বিশ্বাস করেন, সিজার হয়েছে মৃত্যুর যন্ত্রণা। বিশ্বাস করেন, সিজার মৃত্যুর যন্ত্রণা। আমি ডিপ্রেশনে চলে গেছি। আজকে আমার মেয়ের 1 বছর হয়েছে। আমি এখনো বলতে পারছি না সিজারের কষ্ট। বিশ্বাস করেন, আমার চোখের পানি শুকিয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে ভয়াবহ কষ্ট। আপনারা কখনো কসমেটিক সার্জারি সিজার করবেন না। সিজার পরে কসমেটিক সার্জারিতে যাবেন না। তাতে হয়তো একটু দাগ কম হতে পারে, কিন্তু 3 মাস আপনি নড়াচড়া করতে পারবেন না। আপনাদেরকে বারবার বলছি, আপনারা সিজারে যাবেন না। আজকের এই দিনে, এই রাতে আমার মেয়ে পৃথিবীতে এসেছে। আজকে 24শে নভেম্বর। আমার মেয়ে সকাল 5টা বাজে পৃথিবীতে এসেছে সিজারে। যাদেরও ইমার্জেন্সি সিজার করতে হবে তারা সিজারে যাবেন। এর আগে কেউ সিজারে যাবেন না। বিশ্বাস করেন, 4 পয়েন্ট পানি থাকলেও নর্মালে হওয়া সম্ভব। আপনারা 4 পয়েন্ট পানি নিয়েও একজন ভালো ডাক্তারের কাছে যাবেন। সে ঠিক করবে আপনার সিজার লাগবে কি না। সিজার আপনার সারা জিন্দেগিটাকে শেষ করে দিবে। আপনারা সিজারে যাবেন না।